এই গল্পটা আমি পড়েছি একটি খবরের কাগজের ওয়েব এডিশনে। কলকাতার ইতিহাসের সঙ্গে সম্পর্কযুক্ত, ভালো লাগলো, তাই শেয়ার না করে পারছি না। গল্পটা শুরু হাওড়ার দেউলপুর থেকে। দেউলপুর ধুলাগড়ের কাছে একটি ছোট্ট গ্রাম। এই গ্রামেই থাকতেন বিপিন বিহারী বাগ। তাঁরই বন্ধু ব্রিটিশ দপ্তরে চাকরি পান। গ্রামের ছেলে ব্রিটিশ দপ্তরে চাকরি পেয়েছেন, তাই তাকে ঘিরে গ্রামে আলাদাই উৎসাহ। বাড়ি ফিরলে তাকে ঘিরে থাকেন গ্রামের লোকেরা। একদিন বন্ধুর কাছে সাহেবদের পোলো খেলার গল্প শুনলেন বিপিন বিহারী। ঘোড়ায় চড়ে বল খেলা, এ কি আর চারটিখানি কথা! কিন্তু এই খেলার একটা অসুবিধার কথা তিনি জানতে পারলেন। কাঠের বল হওয়ার কারণে এই বল মাঝে মধ্যেই থেমে যায়, গড়াতে চায় না। কি একটা কথা ভেবে বন্ধুকে বললেন বিপিন বিহারী, আমাকে একটা বল এনে দিস তো। বন্ধু হেসে জিজ্ঞাসা করলেন, কি করবি? বিপিন বিহারী বললেন, তুই আনিসই না। পরের সপ্তাহে এসে বিপিন বিহারীকে সেই বলটি দিলেন তার বন্ধু। ঝাড়ের বাঁশ কাটার পর বাঁশের শিকড় সমেত গোড়া অব্যবহৃত অবস্থায় পড়েই থাকে। সেই ঝাড়গুলিকে লম্বা করে কাটা হলো। তারপর নিখুঁত মাপের গোল আকৃতি দিয়ে শিরীষ কাগজ ঘষে ঘষে মসৃণ করা হলো। এরপর পাউডার এবং শিরীষ আঠা দিয়ে মিশ্রণ তৈরি করে বলের গায়ে মোলায়েম ভাবে মাখানো হলো। এরপর সেই মসৃণ আচ্ছাদনের গায়ের রং করেই শুকলেই বিপিন বিহারী তৈরি করে দিলেন একটি পোলো বল। বিপিন বিহারীর বন্ধু সাহেবদের সেই পোলো বল দেখাতেই তারা তো অর্ডার দিলেন আরো বল তৈরির জন্য। বিপিন বিহারী ছিলেন কৃষক, তার কাজ মাথায় উঠল। তিনি তখন পোলো বলই বানিয়ে যেতে লাগলেন। বিপিনের পোলো বল তো মার্কেটে বেশ হিট। চাহিদা মেটাতে প্রথমে তার দুই ছেলে এবং পরে প্রতিবেশীরাও হাত লাগালেন। এক কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেল সকলের জন্য। ধর্মতলায় পোলো বল বিক্রির জন্য নতুন দোকানই চালু হয়ে গেল। তবে 1947-এ স্বাধীনতার সময় দোকান ছেড়ে ইংল্যান্ডে ফিরে যান দোকান মালিক। বিপিনকে তিনি দোকান হস্তান্তরের প্রস্তাব দেন। দাম দেন 550 টাকা। তাতে অবশ্য রাজি হননি পোলো বলের নির্মাতা। তবে বিপিন বিহারীর ব্যবসায় মন্দা আসেনি, কারণ বিদেশেও তিনি বল রফতানি করেছেন। তবে ব্যবসা মার খেতে শুরু করলো প্লাস্টিকের বল আসার পর। বাঁশের বলের তখন চাহিদা অনেকটাই কম। ভালো না গল্পটা? এরকম হাজারো অজানা ইতিহাস জানতে কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করে দিন। ইউটিউবেও কলকাতা থ্রোব্যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করে সঙ্গে থাকবেন। আর অবশ্যই মতামত দিন কেমন লাগছে আপনাদের ভিডিওগুলি, কারণ আমি কিন্তু আপনার কমেন্টের অপেক্ষায়।